হাই ভিউয়ার্স, আজকে আলোচনা করব যে শসা গাছের পাতা যদি কুকড়িয়ে যায় তাহলে এর সমাধান কি, কোন মেডিসিন দিলে অল্প সময়ের মধ্যে এই সমস্যার সমাধান হবে। তো সেই বিষয়ে আলোচনা করব। তো প্রিয় দর্শক, যে শসা গাছ দেখতে পাচ্ছেন, একটা ভিডিও অনেকগুলি চারা দেওয়া হয়েছে। তো এর মূলত কারণ হচ্ছে যে শসা গাছের যখন আপনার এই এক দুইটা চারা দেওয়া হয় তখন কিন্তু বিভিন্ন কারণে চারাগুলি নষ্ট হয়ে যায়। আর এই যে এখানে যে শসা দেওয়া হয়েছে এটা কিন্তু পরিকল্পিত না। তো যারা মালচিং পেপার দিয়ে সুন্দর করে লাগায় তারা তাদেরটা সুন্দর দেখায়। তো এটা হচ্ছে অপরিকল্পিতভাবে লাগানো হয়েছে। তো এই চারাগুলি তাল বান্ধা হবে কয়েকদিন পরে। তো এইখানে কিছু কিছু চারা আপনার দেখা যাচ্ছে যে পাতা কুকড়িয়ে যাচ্ছে। তো এর জন্য আমরা মেডিসিনগুলি ব্যবহার করব। তিনটা মেডিসিন ব্যবহার করব। তিনটা মেডিসিনের নাম আমি বলে দিব। তিনটা মেডিসিনই খুবই ভালো মেডিসিন। তো প্রিয় দর্শক, এর মধ্যে বার্টিম্যাক ওষুধটা খুবই ভালো। তো এই বার্টিম্যাক ওষুধটা 1 লিটারে 1.2 মিলি দিতে হবে। আর এই ওষুধটা খুবই কাজ করে। তো এটা 1 লিটারে 1.2 মিলি দিবেন। আর তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে অ্যাকামাইট, 1 লিটারে 2 মিলি দিবেন। তো এই ওষুধটা খুবই ভালো কাজ করে মাকড়নাশক হিসেবে। তো তারপর হচ্ছে 3 নম্বর লিকার, এটাও 1 লিটারে 2 মিলি দিবেন। পরপর এই 3 দিন পর হচ্ছে আপনি ওষুধগুলি স্প্রে করবেন। 2 থেকে 3 বার স্প্রে করলে আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে। তো এই সমস্যাটা কেন হয়, এটা মূলত হচ্ছে আপনার মাকড়ের বিভিন্ন ধরনের মাকড় থাকে। এই মাকড়গুলি কিন্তু এই পাতাগুলির যে রসগুলি আছে ওই রসগুলি কিন্তু চুষে খেয়ে ফেলে। তো এর জন্য ওই বিভিন্ন সবজি গাছের পাতা কিন্তু কুকড়িয়ে যায়। আর মূলত শসা গাছের পাতাও কিন্তু এর জন্য কুকড়িয়ে যাচ্ছে। আর মূলত যখন স্প্রে করবেন তখন শুধু এই বীজের মধ্যে স্প্রে করবেন না, বীজের যে চারা আছে এই চারার মধ্যে থেকে কিন্তু স্প্রে করবেন না। কারণ হচ্ছে আপনি এখানে স্প্রে করছেন, মাকড়ের যে মাকড় কিন্তু দেখা যায়, একটা মাকড় এখানে আছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে। তো এবং সাদা মাছিও আছে, এই যে দেখা যায়, দেখুন উড়ার করতেছে সাদা মাছি, এই যে সাদা মাছি আছে। তো এই সাদা মাছির কারণে কিন্তু পাতা কুকড়িয়ে যায়। তো শুধু যদি এইখানে স্প্রে করি তো তো তার কিন্তু আপনার এই সমস্যার সমাধান হবে না বিডে স্প্রে করলে। এই যে এইখান দিয়ে দেখতে পাচ্ছেন যে এটা এইদিকে কিন্তু চাষ দেওয়া না, মাছি, সাদা মাছি এবং মাকড় এবং বিভিন্ন ধরনের পোকামাকড় কিন্তু এই যে এখানে দেখা যায় যে ঘাসগুলি আছে ওই ঘাসের ভিতরে কিন্তু বসে থাকে। যখন আপনি এখানে স্প্রে করলেন ওষুধ তখন সে এখান থেকে ওই ঘাসের ভিতরে গিয়ে বসে থাকবে। তো এর জন্য আপনাকে কি করতে হবে, যে সমস্ত আপনার আশেপাশের যে বিট দিচ্ছেন এর আশেপাশে যে ঘাস আছে ঘাসের ঘাস সহ স্প্রে করতে হবে। সকালে রোদ্র উঠছে পরে স্প্রে করছেন তখন কিন্তু এই পোকামাকড় মাকড়গুলি আপনার ওই ঘাসের ভিতরে গিয়ে বসে রয়েছে, মানে ছায়াযুক্ত স্থানে। যখন আবার ঠান্ডা পড়বে তখন কিন্তু এই পোকামাকড়গুলি বা মাকড়গুলি শসা গাছে এসে বসে। তো এর জন্য আপনাকে এই সমস্ত এই কালের নিচে যে জায়গাগুলি আছে বা যেই ঘাসগুলি আছে আপনার এই বীজের আশেপাশে, এটি কিন্তু সহ আপনার স্প্রে করতে হবে, তাইলে আপনার এই সমস্যার সমাধান হবে। প্রিয় দর্শক, ভালো থাকবেন এবং আমার ভিডিওটি যদি আপনি উপকৃত হন মনে করেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে।